একবিংশ শতাব্দীতে এসে মানুষ অনেক বেশি রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। মানুষ আহ, আমি যদি সাহিত্যের কথা বলি, মানুষ এখন কবিতা তেমন আর বেশি পড়ে না, বা পড়লেও সে কবিতার মধ্যে প্রেম, ভালোবাসা বা এই টাইপের কবিতাগুলো মানুষ এখন খুব একটা বেশি পড়ে না। বা যারা হচ্ছে প্রধানত আহ, কোনো কাজে আছেন, কাজে ব্যস্ত থাকেন, বা সবসময় প্রোডাক্টিভ লাইফে বিশ্বাসী, তারা প্রধানত দেখা যায় ফিকশন টাইপের বইগুলো থেকে নিজেকে দূরে রাখেন। তারা নন ফিকশন বই পড়েন বা কবিতা থেকে তো মোটামুটি অনেক দূরে থাকেন। এখানে আমি বলতে চাই, ফ্রান্সিস বেকন, যিনি হচ্ছে 1600 শতকের ইংরেজ দার্শনিক, তিনি তার প্রবন্ধের জন্য অনেক বেশি বিখ্যাত। এবং তিনি তার প্রবন্ধে, অফ ট্রুথ নামক প্রবন্ধে, এখানে সত্যকে ডিফাইন করতে যেয়ে তিনি কবিতাকে উল্লেখ করেছেন, এবং কবিতাকে তিনি একটা মানে মিথ্যার সঙ্গে তুলনা করেছেন, যে কবিতার পড়ার মাধ্যমে মানুষ এক মিথ্যার জগতে বা এক কল্পনার জগতে চলে যায়, যেখানে আসলে থেকে সে বাস্তব চিন্তা করতে পারে না। এবং সেখানে তিনি দুইজন ধর্মযাজকের উল্লেখ করেছেন, একজন সেন্ট অগাস্টাইন, এবং যিনি সেন্ট অগাস্টাইন মেইনলি কবিতা বা কাব্য সাহিত্যকে যে ভ্রান্তির মধ্য বলে উল্লেখ করেছেন, যে মানুষ যখন মাদক সেবন করে বা মাদক গ্রহণ করে, তখন সে তখন আসলে তার ডিসিশন নিতে পারে না, ডিসিশন বাস্তবের আলোকে নিতে পারে না, সে কল্পনার জগতে চলে যায়, বা সে চিন্তার করার তার ক্ষমতা থাকে না। ঠিক তেমনই যখন মানুষ কবিতা পড়ে, মানুষ যখন বিষণ্ণ হয়ে কোনো বিকেলবেলা বা কোনো সকালে অবসর হয়ে যখন সে কবিতা পড়ে, তখন সে আসলে বাস্তবে চিন্তা করার ক্ষমতা তার মধ্যে থাকে না। সে তখন অন্য এক জগতে প্রবেশ করে, যিনি কবিতা লিখেছেন তার জগতে, বা হতে পারে সে অন্য এক জগতে, যে কবিতা থেকে সম্পূর্ণ আলাদা। কারণ মানুষের চিন্তা করার ক্ষমতা বা চিন্তা করার বিষয়টা সম্পূর্ণ একে অপরের থেকে আলাদা। ধরুন, একটা কবিতা পড়ে আপনি যেরকম ভাববেন বা আপনি যে জগতে যে প্রবেশ করবেন বা আপনি যেরকম চিন্তা করবেন, অন্য একজন যখন সেই সেই একই কবিতা পড়বে, তখন সে অন্য রকমের চিন্তা করবে। যেমন আমি যদি রবীন্দ্র ঠাকুরের সোনার কবিতাটি কথাই বলি, সেই কবিতাতে অনেকে চিন্তা করেছে যে এখানে এক মহাকালের কথা উল্লেখ করা হয়েছে। মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, এক মহাকালে প্রবেশ করে, তখন সে পৃথিবীতে কত কাজ করেছে, কত কিছুই না করেছে, কত সম্পদ, কত অর্জন তার, কিন্তু যখন সে মহাকালে যাচ্ছে তখন সব কিছু আসলে পৃথিবীতে রেখে চলে যেতে হচ্ছে। আবার অনেকে চিন্তা করে জাস্ট একটা একটা কৃষকের এখানে বিষয়, আবার অনেকে অন্যভাবে চিন্তা করে। সো এখানে বিষয় যেটা, একজন পাঠক যখন কবিতা পড়ে, তখন তার চিন্তার করার ধরন আসলে অন্যরকম হয়। সে তার নিজের পার্সপেক্টিভ অনুযায়ী, নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী সে চিন্তা করে কবিতাটা পড়ার পরে। এই জন্য এই জন্য বলা যায় যে কবিতা প্রধানত সত্য থেকে অনেক দূরে। এবং তিনি এই ফ্রান্সিস বেকন এখানে আরেকজন ধর্মযাজকের কথা বলেছেন। বলেছেন কাব্য হচ্ছে এক ধরনের ভেনুম ডিমন, অর্থাৎ এখানে শয়তানের মতো, অর্থাৎ এখানে ওই টাইপেরই বিষয় বলা হয়েছে, যে মানুষ যখন মাদক সেবন করে বা মদ্য নেয়, তখন সে যেমন চিন্তা করতে পারে না, আসলে তেমনই এখানে কল্পনার একটা স্ফূর্তি ঘটে, কল্পনার একটা বিষয় চলে আসে। এবং তিনি বলেছেন কাব্য আসলে মিথ্যারই ছায়া। তো কবিতা মানুষকে অন্যভাবে ভাবাই। সেটা এখনকার সময় দেখা যাচ্ছে যে মানুষ ফিকশন থেকে নন ফিকশনে বেশি মুভ করতেছে, এবং কবিতার চর্চা নেই বললেই চলে। দেখবেন যে কান্ট্রিগুলো বেশি প্রোডাক্টিভ, বা যে কান্ট্রিগুলোতে হচ্ছে এখন জিডিপির কবিতা চলে, বা জিডিপি নিয়ে মানুষ বেশি ভাবে, যার ফলে সে কবিতা থেকে সম্পূর্ণ দূরে। কিন্তু দেখুন, সব কবিতা কি আসলে মানুষকে বাস্তব থেকে অনেক বেশি দূরে নিয়ে যায়, বা সব কবিতা কি মানুষকে চিন্তা করার ক্ষমতা থেকে অনেক বেশি দূরে নিয়ে যায়? আমার সেটা মনে হয় না। কারণ আমি যদি কাজী নজরুল ইসলামের অনেক কবিতা পড়ি, তখন আসলে আমি বাস্তবতাকে বা বাস্তব বিষয়গুলোকে আরও বেশি ভালোভাবে বুঝতে পারি। যেমন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, সাম্যবাদী, ঘাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সকল বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ঘাই সাম্যের গান। এই ধরনের কবিতার মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা অসাম্প্রদায়িক চেতনার
যে বিষয় আসে, বা মানুষে মানুষে বিভেদ ভুলে যে আমরা এক হয়ে যাই। আবার কিছু কবিতা আছে যেখানে আসলে মানুষ অন্যভাবে চিন্তা করতে শেখে, পৃথিবীটাকে অন্যভাবে বুঝতে শেখে। আবার এখানে ফ্রান্সিস বেকন বলেছেন যে কবিতা মানুষের চিন্তা করার ক্ষমতাকে হ্রাস করে। আসলে কবিতার বিষয়গুলো আসলে কাল স্থান ভেদে পরিবর্তন হয়। দেখা গেছে সে সময়ের প্রথম দিকের কবিতাগুলা, বা আমি বাংলার কথাই যদি বলি, সেই সময় যখন সবাই কবি ছিল, তারা রাজাকে নিয়ে কবিতা লিখত এবং রাজাকে খুশি করার জন্য অনেক মিথ্যা বর্ণনাও কবিতার মাঝে আসতো। কিন্তু দেখা গেছে যখন মানে যুগের সাথে কবিতার যে পরিবর্তনটা, সেটা আপনাকে ধরতে হবে। এবং যখন আপনি কবিতা পড়বেন, আপনি কী কবিতা পড়তেছেন এবং তার মূল ভাবটা কী। আসলে যখন আমরা কবিতা পড়বো, বা আমরা যখন ফিকশন পড়বো, যখন আমরা উপন্যাস পড়বো, গল্প পড়বো, তখন আসলে আমাদের উচিত যে বিষয়টা, সেটা হলো ওই কবিতাটা জাস্ট পড়া, এবং পড়ার ফলে এবং কী বোঝাতে চেয়েছেন কবি, এটা জাস্ট বোঝা। এরকম না আমাদের বাস্তবতার সাথে মেলাতে হবে, বা আমাদের তার মধ্যে বিহ্বল হয়ে থাকতে হবে, বা এরকম কিছু না। আসলে কবিতা আমাদের জাস্ট পড়তে হবে বাস্তবতাকে মেলানোর জন্য, বা আপনি যদি সুন্দরভাবে কথা বলতে চান, কবিতা কিন্তু আমাদের অনেক বেশি সাহায্য করে সেক্ষেত্রেও। তো কবিতা পড়ার মাধ্যমে আমরা আসলে সত্য থেকে দূরে চলে যাচ্ছি, নাকি বাস্তবতাকে আরও অনেক বেশি ভালোভাবে বুঝতে পারতেছি বাস্তবে, সেটা অনেক একটা প্রশ্ন থেকে যায়।